আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি কচুর একটি মজার ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যারা নতুন এসেছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে ভর্তাটি দেখা যাক। আমি এখানে কচু নিয়েছি, কচু স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে এই কচু নিয়ে নেবেন। তো আমি কচু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি এটা সিদ্ধ করতে দিব। তো এক চুলায় সিদ্ধ করতে দিয়েছি আর এক চুলায় আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তো ফ্রাইং প্যানের ভিতরে আমি কাঁচামরিচ দিয়েছি 4-5টা, এরপরে রসুন দিয়েছি কয়েকটা, এরপরে পেঁয়াজ কুচি দিয়েছি। তো আপনারা চাইলে শুকনা মরিচ দিয়ে এই ভর্তাটি করতে পারেন। তো ভিউয়ার্স, কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিচ্ছি কচু সেদ্ধ। তো আমি এক চুলায় কচু সেদ্ধ দিয়েছিলাম, সেই কচু আমি ভালো করে পানি শুকিয়ে নিয়েছি। এরপরে আমি কচু দিয়ে দিচ্ছি। এটা বাজারে যে কচু কিনতে পাওয়া যায় সেই কচু নিয়েছি। তো কচু দিয়ে দিলাম। কচু দিয়ে এই পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুনের সাথে ভালো করে ভেজে নিব। হালকা ভাজবো, বেশিক্ষণ ভাজবো না। তো ভিউয়ার্স, এই পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এরপরে আমি নিয়েছি সরষে। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে সরষে নিয়েছি এবং সরষে ধুয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি। নামানোর আগ দিয়ে এই সরষে দিতে হবে। তো নামানোর আগ দিয়ে আমি সরষে দিয়ে কিছুক্ষণ 1-2 মিনিট একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে সাথে সাথে বাটতে পারেন বা একটু ঠান্ডা করে তারপরে বাটতে পারেন। তো ভিউয়ার্স, আমি চুলা থেকে নামিয়ে সাথে সাথে পাটায় দিয়ে দিলাম। পাটায় এখন আমি বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন। আমি এক হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করছি, সেজন্য আমি বাটাটা দেখাতে পাচ্ছি না। তো ভিউয়ার্স, আমি বেটে নিয়েছি, দেখুন। তো মিহি করে বেটে নিয়েছি। আপনারা চাইলে এখন একটু সরষের তেল দিয়ে মেখে নিতে পারেন। আমি সরষের তেল দিচ্ছি না, কারণ ভাজার সময় আমি সরষের তেল একটু বেশি করে দিয়েছি, সেজন্য এখন দিলাম না। তো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো ভিউয়ার্স, এই ভর্তাটি খেতে খুবই মজা, বিশেষ করে গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা এসেছেন প্লিজ পেজটি ফলো করে দিয়ে যাবেন। আর হচ্ছে আমার পেজে আরও ভর্তার রেসিপি আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।